আসসালামু আলাইকুম। ন্যারেশনের ৩ নাম্বার পার্টে আজকে আমরা হাজির হয়েছি। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব। প্রথমে আমি বলে নেই ইম্পারেটিভ সেন্টেন্স কি। যদিও আমরা সবাই জানি যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় এবং যে সেন্টেন্সে ভার্ব দ্বারা শুরু হয়, অর্থাৎ কোনো সাবজেক্ট থাকে না, যদিও সাবজেক্ট ইউ থাকে, সেটা উজ্জ্ব থাকে। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে এবং যে সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হবে সেটাকেই বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমাদের ইনভার্টেড কমার মধ্যে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা কি করে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে যাব। তো এটা আমরা আজকে দেখব। আচ্ছা, তো আমি এখানে একটা বাক্য লিখলাম, সেটা হচ্ছে হি সেইড টু মি ডু দ্য সাম। সে আমাকে বলেছিল অঙ্কটি করো। অর্থাৎ এই বাক্য দেখে আমাদের কি মনে হচ্ছে, এটা কি আদেশ, উপদেশ নাকি অনুরোধ? তো যদি বাক্যটি দেখে মনে হয় যে এটা আদেশ বোঝাচ্ছে তাহলে আমরা এই যে রিপোর্টিং ভার্ব এটা উঠিয়ে দিয়ে আমরা এখানে দেব অর্ডার। আচ্ছা, যদি উপদেশ হয় তাহলে অ্যাডভাইস। আচ্ছা, যদি অনুরোধ করা হয় তাহলে রিকোয়েস্ট। ওকে, এখন যদি কি হয় আমি না বুঝি, কিছুই না বুঝি, তাহলে আমরা টোল্ড দিব অথবা সেইড দিব। তারপরে রিকমেন্ড হতে পারে, যদি ক্ষমা বোঝায় তাহলে বেগ হতে পারে। ওকে, তো এখন এটা দেখে আমাদের মনে হচ্ছে যে এখানে আদেশ করা হচ্ছে, যে হি সেইড টু মি ডু দ্য সাম, অঙ্কটি কর, এটা একটা আদেশ করা হচ্ছে। তাহলে আদেশ যদি করা হয় তাহলে আমরা অর্ডার দিব। উপদেশও বোঝাতে পারে, তো যেটা একটা করলেই হয়। এখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে এখানে ইনভার্টেড কমা উঠায় আমরা কি দিলাম। আসলে এখানে আবার ওই একই কথা ঘুরে ফিরে আসছে, ইনভার্টেড কমার সঙ্গে দ্যাট, ইফ এদের কোনো সম্পর্ক নেই। যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে ওই সেন্টেন্সে একটা কনজাংশনের প্রয়োজন হয়, এই জন্য আমরা সেই দ্যাট যুক্ত করি। কিন্তু এখানে তো এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স না, এটা একটা কি সিম্পল সেন্টেন্স, যে সে অর্ডার করেছিল আমাকে কি কি, যে অঙ্কটি করতে। যেহেতু আমরা একজনের কথা শুনে আরেকজনের কাছে বলছি, অর্থাৎ প্রত্যক্ষ উক্তিকে আমরা পরোক্ষ করছি, তাহলে কিন্তু এখানে আমাদের কি কোনো, যেহেতু সাবজেক্ট নেই, অর্থাৎ এখানে আমাদের ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কোনো কিছু বসানোরও কিন্তু প্রয়োজন নেই। যেহেতু এখানে আরেকটি ভার্ব, তো এই ভার্বটাকে আমরা টু যুক্ত করে ইনফিনিটিভ করলাম। যে একটা সেন্টেন্সে তো একের অধিক ভার্ব থাকতে পারে না। যদি একটা সেন্টেন্সে একের অধিক ভার্ব আসে তাহলে পরবর্তী ভার্বটাকে আমরা জিরান্ড অথবা ইনফিনিটিভ করতে পারি, নাউন বানাবো। আচ্ছা, তাহলে হি অর্ডার্ড মি, যেহেতু ভার্ব ছিল এই জন্য আমরা টু যুক্ত করলাম। এখন যদি কারো মনে না থাকে এভাবে, তাহলে এখানে আমরা বলবো যে ইনভার্টেড কমা থেকে আমরা টু বসালাম। কেন? কারণ এখানে আর কোনো সাবজেক্টও নেই, কোনো সাবজেক্ট নেই, এই জন্য আমরা এখানে কোনো কনজাংশনের প্রয়োজন নেই, যেহেতু এটা সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে এটা কিন্তু একদম সহজ, যে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে অর্ডার, রিকোয়েস্ট, রিকমেন্ড, অ্যাডভাইস এগুলো দেব, তারপরে পরবর্তী ভার্বের আগে আমরা টু বসায় দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর পার্সনের পরিবর্তন যদি থাকে সেটা হবে। ওকে, তাহলে পরবর্তী ধাপে আমরা চলে যাই। এখন আমরা দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি ডু নট দিয়ে শুরু হয় তাহলে আমরা কি করব। তো আগে একটা বাক্য লিখি। আচ্ছা, এখানে একটা বাক্য লিখলাম, হি সেইড টু মি ডু নট গো দেয়ার। সে আমাকে বলেছিল সেখানে যেও না। ওকে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে ডু নট দিয়ে শুরু আছে, অর্থাৎ না বোধক একটা বাক্য, নেগেটিভ বাক্য। তাহলে যেহেতু সেখানে যাওয়ার কথা নিষেধ করা হচ্ছে, তার মানে এটা আমরা ধরে নিলাম একটা উপদেশ। তাহলে হি অ্যাডভাইসড মি নট টু গো দেয়ার। অর্থাৎ এই যে ডু নটের পরিবর্তে আমরা কি নট দিলাম, অর্থাৎ নট রাখলাম, আর যেহেতু এটা আমাদের ওই টু দিতে হবে এই জন্য নট টু গো দেয়ার। তাহলে আমরা মনে রাখবো কি, যদি ডু নট দিয়ে শুরু হয় তাহলে আমরা নট টু গো দেয়ার। এখন আমরা যদি এটা না করি তাহলে কিন্তু আমরা ফরবিড দিয়েও করতে পারি। আমরা জানি ফরবিড মানে হচ্ছে নিষেধ করা, তাহলে আমরা এভাবে করতে পারি, হি ফরবেড, অর্থাৎ ফরবিডের পাস্ট ফর্ম হচ্ছে ফরবেড মি, হি ফরবেড মি টু গো দেয়ার। অর্থাৎ সে আমাকে সেখানে যেতে নিষেধ করেছিল। আবার এটা কি, সে আমাকে সেখানে না যাওয়ার জন্য কি
উপদেশ দিয়েছিল, কথা কিন্তু একই। তার মানে আমরা যদি ফরগেট ডু নট থাকে তাহলে আমরা নট টু দিয়েও করতে পারবো, আবার ফরগেট দিয়েও করতে পারবো। এখন ফরগেট দিলে কিন্তু নট দেওয়ার প্রয়োজন নেই, কেননা এখানেই বলা হচ্ছে সে আমাকে নিষেধ করেছিল সেখানে যেতে। তার মানে ফরগেটের কাজ কি, নটের কাজ ফরগেটই করলো। ওকে, আমরা পরেরটা দেখি। এখন যদি ইম্পারেটিভ সেন্টেন্স লেট আস দিয়ে শুরু হয় তাহলে কি করব? আমরা একটা বাক্য লিখি। আচ্ছা, তাহলে এটা কিন্তু পরীক্ষাতে বেশি আসে। হি সেইড টু মি, সে আমাকে বলেছিল যে লেট আস স্পেন্ড এ গুড টাইম, চলো আমরা একটা সুন্দর সময় কাটাই একসঙ্গে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে এই বাক্যে কিন্তু লেট আস আছে। লেট আস থাকলে কিন্তু আমাদের আচ্ছা, লেটাস মানে কি, যে চলো। লেটাস মানে চলো, কাউকে বলা হয় যে একটা প্রস্তাব দেওয়া হয় যে লেটাস, চলো আমরা বাইরে যাই, চলো আমরা ঘুরতে যাই, চলো আমরা সিনেমা দেখতে যাই, চলো আমরা খেতে যাই, চলো আমরা একটা সুন্দর মুহূর্ত কাটাই। তার মানে এই লেটাস থাকলে কিন্তু একটা প্রস্তাব দেওয়া হয়। তো আমরা জানি প্রস্তাবের ইংরেজি কি, প্রস্তাবের ইংরেজি হচ্ছে প্রপোজড। আমরা এটা জানি, সবাই প্রপোজড করি সবাই কিন্তু। তাহলে আমরা কি বলবো, যে হি প্রপোজড টু মি, অর্থাৎ সে আমাকে প্রস্তাব দিয়েছিল। যে, এখন কিন্তু দ্যাট আসতেছে। সে আমাকে প্রস্তাব দিয়েছিল যে, এই যে এখানে কিন্তু সংক্ষেপে এস মানে আস, লেট আস। আস যেহেতু উইয়ের অবজেক্টিভ ফর্ম, তাহলে সাবজেক্টিভ ফর্মকে যেহেতু একটা বাক্য শুরু হবে, এখানে সাবজেক্ট লাগবে, তাহলে আসের সাবজেক্ট কি, উই। আচ্ছা, এখন আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে লেটাসের পরে সাবজেক্ট, তারপরে কিন্তু আমাদের একটা সাহায্যকারী ভার্ব লাগবে, অর্থাৎ মডাল ভার্ব, সেটা হচ্ছে শুড। উই শুড ওকে। তার মানে কি কি চেঞ্জ হলো, যে যেহেতু লেটাস মানে প্রস্তাব দেওয়া, আর প্রস্তাবের ইংরেজি হচ্ছে প্রপোজড, এই জন্য আমরা দিলাম হি প্রপোজ টু মি, সে আমাকে প্রস্তাব দিয়েছিল যে। দ্যাট মানে কি, যে আমাদের একটা সুন্দর মুহূর্ত কি কাটানো উচিত, বা আমাদের একটা সুন্দর মুহূর্ত কাটানো উচিত, এরকম একটা প্রস্তাব সে আমাকে দিয়েছিল। এই যে উচিত অর্থে কিন্তু এখানে শুড আসলো। আর ওই যে বললাম যে, যে অর্থ হচ্ছে দ্যাট। আর যেহেতু এখানে আস ছিল, অর্থাৎ একটা সাবজেক্ট ছিল, তার মানে যেহেতু এখানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তার মানে এই বাক্যটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার কারণে এখানে কিন্তু আমরা ওই ইনভার্টেড কমার কথা বললাম, যে যখন আমরা উঠাই দিলাম তখন তো বাক্যটা কি আরেকটা বাক্য, এই বাক্য দুইটা বাক্যকে তো সংযুক্ত করতে হবে, আর সংযুক্ত করতে হলে একটা কনজাংশন লাগবে, এই কনজাংশন হচ্ছে দ্যাট। কিন্তু আগের বাক্যগুলোতে কিন্তু দ্যাটের প্রয়োজন ছিল না, কারণ ওখানে আর কোনো সাবজেক্ট ছিল না, একজন ব্যক্তি দুটি কাজ করেছিল। এই জন্য আমরা তখন সেখানে প্রিপোজিশন টু বসিয়ে সেখানে কি করলাম, ইনফিনিটিভ করলাম। তো আশা করি এই লেটাসের নিয়মটা তোমরা সবাই বুঝতে পারছো। এটা কিন্তু পরীক্ষাতে অনেক বেশি আসে। তো আমরা পরবর্তীটা দেখি।